এরপর থেকে রাজীব বাবু আমার সাথে থাকতে শুরু করেন। নানা রকম কেস সলভ করার কাজে তিনি আমার সাথেই থাকতেন। এই কেস সলভ করার কাজে আমরা প্রচুর মজাও করেছি। হঠাৎ একদিন কোয়ার্টার চেঞ্জ করার ডেট এলো। চলে গেলাম নতুন ভাড়া বাড়িতে। তারপর বোর্ড টাঙিয়ে দিলাম, সেকেন্ড ক্লাস গোয়েন্দা শ্রীমান মনোহর মাহাতো। বেশ কিছুদিন পর আরো এক ভাড়াটিয়ার এলেন, নাম অনন্যা চ্যাটার্জি। আর এরপর যে ঘটনাগুলো হলো ওগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন ভাইয়েরা। অনন্যা পেশায় ছিলেন একজন শিক্ষিকা, বাংলা শিক্ষিকা। শুরুটা হলো সেদিন, বলছি সেটা, হাসবেন না কিন্তু বলে দিচ্ছি। রাজীব বাবু, নিন, এক কাপ গিলে নিন। আমি তো কম খাই এগুলো। আরে মশাই দেখুন, আমি গোটা বোতলটা খাবো, আর আপনি এক কাপ খেতে। আসলে ইংলিশ আমি কম খাই। আরে নিন তো মশাই, গিলে নিন, তারপর ঘুমিয়ে ঘুমিয়ে হাওয়ায় উড়তে থাকুন। হু, বাজিগুলো কি শুরু করেছে আজ? চিৎকার করে করে কেন কথা বলছে? আমাকে পড়তেও দিচ্ছে না, মা গো। সেই ডিম তো আরো এক প্যাক। আরে খাবো না বলে মোড়ল মশাই, আহা, মানে না তার জীব তো মানে নাই, হু হু। এত চিৎকার করছে কেন এরা? নিশ্চয়ই মাতামি শুরু করেছে। আমি কোথায় ফেসে গেলাম এরকম একটা ভাড়া বাড়িতে। চালান এবার ঝুমুর চালান, চালান হোম থিয়েটার। ও ওকে বা মা বাবু মনোহর চালাচ্ছি। লাজুক লাজুক চোখের ভাষা, রাত দুপুরে ভালোবাসা, ডরে আমার হায় চুপ হায়, করে। আমরা তাল হয়ে গেছি। এই মাতালে বাচ্চারা বেরিয়ে আয়, জ্বালিয়ে মেরে দিল আমায়, বেরিয়ে আয় বলছি। আমার জ্ঞান ছিল না, আমি হেঁটে হেঁটে, আর আমার পা ধরে যেতে দেবে না বলে রাজীব বাবু চটরে চটরে যাচ্ছিল। একবার বাচ্চার মতো হাঁটু গেড়ে দেয়, তো আর একবার শুয়ে পড়ে, কিন্তু যেতে দিতে চাইছিল না। তারপর কিছুতেই যেতে দেব না আপনাকে। ছাড়ুন রাজীব, ওর মাথা ফাটিয়ে দম নেবো আমি। মাতালের বাচ্চা বলেছে। আরে আয় না একবার, জুতোর মার পাবি।